এখন এসে আবার বলছে মেরা গ্যারেন্টি। 5 বছর আগে এসে বলেছিল না 15 লাখ টাকা করে সবাইকে দেবে, পেয়েছেন? 2019 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে কি বলেছিল? এই ভিডিওগুলো 19 সালে। 5 বছরে কোন প্রতিশ্রুতিটা পূরণ করেছে? কোন প্রতিশ্রুতি পূরণ করেছে? করেছে? জোরে বলতে হবে, হ্যাঁ কি না? করেনি। যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করে না তাদের গ্যারেন্টি নেবেন আপনারা? তাদের গ্যারেন্টি নেবেন? মোদিজির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। এই গ্যারেন্টি নেবেন? অন্যদিকে আমার মনে আছে 2022 সালে খুব সম্ভবত 12ই জুলাই আমি ধূপগুড়িতে একটা জনসভা করতে আসছিলাম এবং শিলিগুড়ি থেকে গাড়িতে আসার সময় হঠাৎ করে এই ময়নাগুড়ির দোমোহনী বাজারের সামনে আমি নেমে পড়েছিলাম। আমাকে সেখানে লোকেরা তাদের এই সমস্যার কথা জানিয়েছিল এবং 2 মাসের মধ্যে আমরা কথা দিয়েছিলাম যে এই দোমোহনী বাজারের সংস্কার করা হবে। আমরা করে দেখিয়েছি। দোমোহনী বাজারের সংস্কার হয়েছে, হ্যাঁ কিনা? আমি শুনেছিলাম নদী দিয়ে ঘেরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কৃষি প্রধান এই ময়নাগুড়ি, ধূপগুড়ি বিভিন্ন এলাকায় চাষের জলের সমস্যার কথা। তারপর 7 দিনের মধ্যে আমি সেচ মন্ত্রীর সাথে কথা বলে তাকে অনুরোধ করেছিলাম যাতে এর সমাধান করা যায় এবং সেচ দপ্তর পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়ে কুমারগ্রাম, আলিপুরদুয়ার 2, ধূপগুড়ি, মাটিয়ালি এবং ক্রান্তি এই 5টি ব্লকের 60টি খাল কাটা হবে বলে সিদ্ধান্ত নেয়, যার ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রায় 5000 হেক্টর জমিতে চাষের জল পৌঁছাবে। সেই কাজ ইতিমধ্যেই আজকে প্রায় সম্পূর্ণ। কুমারগ্রাম বিধানসভায় আলিপুরদুয়ার বিধানসভার একটা অংশ এবং নাগড়াকাটা ও মাল বিধানসভার প্রায় 50,000 কৃষক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে। 2022 সালে আমি মালবাজারে এসেছিলাম এবং সেখানে ট্রেড ইউনিয়নের একটা সম্মেলন থেকে বলে গেছিলাম যে আপনাদের দৈনিক মজুরি যাতে বাড়ে তার জন্য আমরা আন্দোলন করব। যখন ক্ষমতায় এসেছিলাম 2011 সালে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল 67 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে সেটা বেড়ে দাঁড়িয়েছে 250 টাকা দৈনিক মজুরি। তারা বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে হবে। আমি বলেছিলাম 3 মাসের মধ্যে চেষ্টা করব এবং করে দেব। ধূপগুড়ি মহকুমা হয়েছে কিনা? হয়েছে কিনা? জোরে বলুন, হয়েছে কিনা? রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে 10 দিনের মধ্যে ধূপগুড়িকে রাজ্য সরকার মহকুমা ঘোষণা করেছে।